শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মুন মুকুর সুধারি বরণৌ রঘুबर বিমল যশু जो दायक फलचारी बुद्धिहीन तनु जानी के समीरव पवन कुमार बल बुद्धि विद्या देहो मोहि हरो कलेश विकार। হনুমানজির আসল শক্তি হলো তার শ্রীরামের প্রতি অটুট ভক্তি, আর মহাদেবের কৃপায় শ্রী তুলসীদাস রচিত হনুমান চালিসা হলো আমাদের সব সংকটের হাত থেকে মুক্তি। এই হনুমান চালিসার মধ্যে বিশেষ কিছু পংক্তি আছে যা বারবার পাঠ করলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে পারবেন। যেমন ধরুন, আপনি কোনো বড় রোগ দ্বারা গ্রসিত আছেন, তাহলে হনুমান চালিসা থেকে এই পংক্তিটি বারবার পাঠ করতে পারেন। নাইসে রোগ হরে সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা। ধরুন, বেশ নানান সংকটের মধ্যে জড়িয়ে আছেন, নানান পারিবারিক ঝামেলা, তাহলে হনুমান চালিসা থেকে এই পংক্তিটিকে নিয়ে বারবার পাঠ করুন। সংকটতে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জো লাবে, অথবা সংকট কটে মেটে সব পীরা জো সুমিরাও হনুমত বলবীরা। ধরুন, আপনি ভূত প্রেত বা যে কোনো নেগেটিভ এনার্জি দ্বারা পীড়িত, তাহলে অবশ্যই হনুমান চালিসা থেকে আপনার এই পংক্তিটি বারবার পাঠ করা উচিত। সেটি হলো, ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শোনাবে। এইভাবে নিরন্তর আপনারা এই পংক্তিগুলো পাঠ করলে হনুমানজির সাথে শ্রীরামচন্দ্রেরও বিশেষ কৃপা লাভ করবেন। এছাড়া যেহেতু মহাদেবের 11তম রুদ্র অবতার আমাদের হনুমানজি, মহাদেবেরও আশীর্বাদ মাতা পার্বতীর সাথে আমরা সকলে লাভ করতে পারবো। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এই পংক্তিগুলো পাঠ করা ছাড়া সমস্ত হনুমান চালিসা কিন্তু পাঠ করতেই হবে। হনুমান চালিসা পড়ুন বা কেবল এই পংক্তিগুলোকে উচ্চারণ করুন, কিন্তু মাথায় রাখবেন শ্রী রামচন্দ্রকে প্রণাম জানিয়েই হনুমানজির যে কোনো কর্ম, সেটা পুজো হতে পারে, হনুমান চালিসা পাঠ হতে পারে, যা কিছু হতে পারে, শ্রী রামচন্দ্রকে স্মরণ করে তারপরেই কিন্তু আমরা হনুমানজির সমস্ত কিছু পূজা অর্চনা শুরু করব। অবশ্যই এইরূপ আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।